জেলায় জেলায় শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব একেবারে প্রকট। মেদিনীপুরে পুরো প্রশাসনের বিরুদ্ধে সরব খোদ মেদিনীপুরের তৃণমূল বিধায়ক। তাকেই আবার কাউন্টার করতে ময়দানে নেমে পড়লেন দলেরই শ্রমিক সংগঠনের নেতা। বিরোধীরা এসব দেখে মজা তো নেবেই। জোড়া ফুলেও ছড়িয়ে আছে চোর কাঁটা। সেই কাঁটায় কখনো রক্ত ঝরে, কখনো দলের যন্ত্রণা বাড়ে। এবার সেটাই দেখা গেল মেদিনীপুরে। টোটোর জ্বালায় মেদিনীপুর শহরের রাস্তায় চলাই দায়, এমনকি ফুটপাতও যন্ত্রণা হয়ে দাঁড়িয়েছে। দুপশলা বৃষ্টিতেই ডুবে যায় ফুটপাত। তৃণমূল পরিচালিত পুরসভার বিরুদ্ধে এভাবেই ফোর্স করতে দেখা গেল মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরাকে। এই টোটো নামক যে বাহন, আজকে আমরা হাঁটতেও পারছি না, সাইকেল চালাতেও পারছি না, মোটরসাইকেল চালাতে পারছি না। প্রতিদিন হাঁটতে গেলেও ঝগড়া, সাইকেল চালাতে গেলেও ঝগড়া, মোটরসাইকেল চালাতে গেলেও ঝগড়া। ফুটপাত সামান্য জলে জল ধুই ধুই করছে। মাননীয় মুখ্যমন্ত্রী কি করবেন? আমাদের এই শহরকে সাজানোর জন্য 10 কোটি টাকা তিনি দিলেন। এই অবস্থার জন্য পুরো প্রশাসনের সিদ্ধান্তকেই দায়ী করেছেন বিধায়ক। প্রশাসনের কোথাও সিদ্ধান্তহীনতার জন্য মেদিনীপুর শহর হাসপাস করছে টোটোর যন্ত্রণা। মাননীয় মুখ্যমন্ত্রী কি করবেন? আমাদের এই শহরকে সাজানোর জন্য 10 কোটি টাকা তিনি দিলেন, কিন্তু সেগুলোকে রেগুলার বেসিসে মেনটেন করার জন্য যে চিন্তা ভাবনা দরকার, যে পলিসি দরকার, সেটা নেওয়া গেল। মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান এ নিয়ে কোনো বিতর্কে যেতে রাজি হননি। তিনি বল ঠেলেছেন তৃণমূলের টোটো ইউনিয়নের দিকে। আমাকে কোনো বিতর্ক আমি দেখে চলবো কোনোদিন করতে, যে এরা এখানে ধর্নায় বসছে, মহু এত ভাঙচুর ভেঙে দিয়ে গেল, এসব আগে কোনো করেছে? এটা যারা আছে বলতো তারা আমার আইএনটিটিউসি টোটো সংগঠন করে যারা, ওরা ওদেরকে দিয়ে করা। তৃণমূলের টোটো ইউনিয়নের শহর সভাপতি অবশ্য বিধায়কের মন্তব্যে সরব হয়েছেন। শ্রমিকদের জন্য তিনি প্রাণপদ মরিয়া, তিনি শ্রমিকদেরকে কিভাবে এগিয়ে দিতে চায় সেটা সবসময় চেষ্টা করছেন। সেখানে আমাদের কোনো নেতাদের কোনো কথা সাজে না। আমার বলে দেব যে আজকে টোটো ভালো, কালকে টোটো খারাপ। টোটোগুলো কিরকম ভাবে যান নিয়ন্ত্রিত করবে সেটাই মনে ভালো হবে। পুরো বিষয় নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। তাদের বক্তব্য, মেদিনীপুর পৌরসভা যে বেআইনিভাবে চলছে, তৃণমূল নেতাদের বাক বিতণ্ডাতেই তা স্পষ্ট। আর লোকাল কাউন্সিলররা জনগণ বলছে কাটমানি খেয়ে বেআইনি টোটোগুলোকে পারমিশন দিয়েছে। তাহলে দোষটা কার? সুজয়বাবু স্ত্রীর, কাউন্সিলরের। তাই এখানে তৃণমূলের যে গোষ্ঠী কোন্দল, তৃণমূলের যে এ টিম, বি টিম, সি টিমের যে কোন্দল এবং দ্বন্দ্ব, সেটা হচ্ছে 26-এর আগে প্রকট হচ্ছে। এবং সাধারণ মানুষ ভুল করেছে এই পৌর বইয়ের হাতে ক্ষমতা তুলে দিতে। মেদিনীপুর শহরে দীর্ঘদিন ধরেই তৃণমূলের আড়াআড়ি বিভাজন রয়েছে দলের সাংসদ জুন মালিয়া এবং বিধায়ক সুজয় হাজরার মধ্যে। মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান আবার জুন মালিয়ার অনুগামী বলেই পরিচিত। ভোটের কয়েক মাস আগে সেই বিভাজনই প্রকট হয়ে উঠল। ভোট বাক্সে এর প্রতিফলন ঘটে কিনা এবার সেটাই দেখার। চম্পক দত্তের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।